আসসালামু আলাইকুম। পিসি সুইম বা পার্সোনাল কম্পিউটার স্টোম ওয়াটার ম্যানেজমেন্ট মডেলের এই শর্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা পিসি সুইম দিয়ে কিভাবে একটা আরবান ফ্লাড মডেল ডেভেলপ এবং সিমুলেট করা যায় সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ এবং বিস্তারিত কভার করার চেষ্টা করব। তো পিসি সুইম হচ্ছে একটা ইন্টিগ্রেটেড হাইড্রোলিক মডেলিং সফটওয়্যার, যেটা দিয়ে আমরা আরবান ড্রেনেজ সিস্টেম, স্টোম ওয়াটার রান অফ এবং গ্রিন ইনফ্রাস্ট্রাকচার পারফরমেন্সের মতো সিনারি গুলোকে ডেভেলপ এবং রান দিতে পারবো। যারা আমরা আরবান ফ্লাড মডেল ডেভেলপের সাথে পরিচিত, অর্থাৎ সুইম নিয়ে কাজ করেছি, তারা জানি এটার ইন্টারফেসটা কেমন হয় এবং কিভাবে কাজ করে। তো পিসি সুইম বেসিক্যালি সুইমের সেই সফটওয়্যার ইঞ্জিনের উপর বেস করে কাজ করা, তবে এইটার গ্রাফিক্যাল ইন্টারফেসটা আরো বেশি ইউজার ফ্রেন্ডলি এবং টুল ইউজ করা হচ্ছে আরো অ্যাডভান্স কিছু টুল। যে টুল এবং প্যানেল লেআউট নিয়ে আমরা সামনের ভিডিও সিরিজগুলোতে আরো বিস্তারিত জানতে পারবো এবং দেখতে পারবো। পিসি সুইম বেসিক্যালি ডেভেলপ করেছে কম্পিউটেশনাল হাইড্রোলিক্স ইনকর্পোরেটেড। এই সফটওয়্যার অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে রয়েছে লো ইম্প্যাক্ট ডেভেলপমেন্ট ডিজাইন, ইন্টিগ্রেটেড ক্যাচমেন্ট বা ওয়াটারশেড মডেলিং, ওয়াটার কোয়ালিটি মডেলিং, ডিটেনশন পন্ড ডিজাইন, ডুয়েল ড্রেনেজ সিস্টেম ডিজাইন, স্যানিটারি সিওর সিস্টেম ডিজাইন, স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট এবং এর রিলেটেড যেসব মডেল ডেভেলপ করা যায় সবকিছু হচ্ছে পিসিসিএম এর মাধ্যমে করা যায়। এসডব্লিউএমএম এর সাথে পিসিসিএম এর মেইন পার্থক্য যেটা, সেটা হচ্ছে আমরা যখন একটা এসডব্লিউএমএম মডেল ডেভেলপ করি, এটার পুরো ক্যাচমেন্টে যেসব ন্যাচারাল খাল বা ড্রেনেজ ইউজ করা হয়, ড্রেনগুলো ইউজ করা হয়, সেই ড্রেনের মধ্যে দিয়ে পানি কিভাবে ফ্লো হচ্ছে, ওভারফ্লো হচ্ছে কিনা, ব্যাক ওয়াটার ফ্লো হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমরা কন্ডুইটের লঙ্গিটিউডনাল প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে দেখতে পারি। কিন্তু পুরো ওয়াটারশেডের মধ্যে পানি কিভাবে ফ্লো হচ্ছে বা ফ্লাডিং হচ্ছে কিনা, সেই জিনিসগুলো আসলে অবজার্ভ করা যায় না। পিসি সুইম এর মাধ্যমে আসলে আমরা একে তো সেই 1D কন্ডুইট গুলোর মধ্যে দিয়ে কিভাবে পানি যাচ্ছে, ওভারফ্লো হচ্ছে কিনা, সেই জিনিসগুলোর রেজাল্ট দেখতে পারি। পাশাপাশি আমাদের যে স্টাডি এরিয়াটা রয়েছে বা ওয়াটারশেড রয়েছে, সেই ওয়াটারশেডের মধ্যে কিভাবে ফ্লাডিং হচ্ছে, কোন জায়গায় কম ফ্লাডিং হচ্ছে, কোন জায়গায় বেশি ফ্লাডিং হচ্ছে, সেই প্যাটার্ন গুলো আমরা অবজার্ভ করতে পারি এবং সেখান থেকে আমরা গ্রাফও জেনারেট করতে পারবো। তবে এছাড়াও আরেকটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে সুইম ছিল একটা কমপ্লিটলি ফ্রি সফটওয়্যার, আর পিসি সুইম ফ্রি ডেভেলপ করা হয়নি। তবে যদি স্টুডেন্ট হিসাবে একাডেমিক পারপাসে, যেমন প্রজেক্ট, রিসার্চ বা থিসিস এর ক্ষেত্রে আমরা পিসি সুইম ইউজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ওরা একটা এডুকেশনাল গ্র্যান্টের ব্যবস্থা করেছে, যেটা এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাভেল করতে পারবেন। আম, এই ওয়েবসাইটে যদি গ্র্যান্টের জন্য ওরা যেসব ইনফরমেশন চাচ্ছে, পার্সোনাল ইনফরমেশন, সেগুলোর পাশাপাশি যার আন্ডারে আমি কাজটা করব তার ইনফরমেশন গুলো আমি দিই, এবং আমি এক্সপ্লেন করি যে কেন আমার গ্র্যান্ট রিকোয়েস্ট দরকার। সেসব করে যদি আমি এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করি, তাহলে মেইলের মাধ্যমে ওরা আমার সাথে যোগাযোগ করবে, অ্যান্ড ফার্দার যোগাযোগের মাধ্যমে ওরা আমাকে 1 বছরের জন্য একটা লাইসেন্স গ্র্যান্ট করবে। আমি যে পিসিসিএম ভার্সনটা ইউজ করছি, এটা হচ্ছে একটা কমার্শিয়াল ভার্সন, এটা গ্র্যান্টের মাধ্যমে না। তো এটা হচ্ছে কাজের পারপাসই হচ্ছে আমার কেনা হয়েছে। তো পিসিসিএম এর মডেল ডেভেলপের ক্ষেত্রে আমরা, যারা সুইম এর মডেল ডেভেলপ করেছে, তারা এই টার্মিনোলজি গুলো যেমন নোডস, কন্ডুইট, জাংশন, আউটফল, এগুলোর সাথে পরিচিত। এগুলো হচ্ছে আমার ইনপুট অবজেক্ট বলতে পারি মডেলের জন্য। এইগুলো থেকে হচ্ছে আমার মডেলের ডেটা গুলো, লেয়ার গুলোকে প্রিপারেশন করা হয়, ক্যাচমেন্ট আইডেন্টিফাই করা হয়। দেন একটা 1D মডেল ডেভেলপের জন্য যা যা করা দরকার সেই প্রসেস গুলো এখানে কমপ্লিট হয়। এসডব্লিউএম এর সাথে এইটুকু প্রসেস সম্পূর্ণ সিমিলার। তবে যখন আমরা পিসি সুইম এর জন্য 2D মডেল জেনারেট করার কাজ করব, সেক্ষেত্রে আমাদের একটা 2D মেশ ক্রিয়েট করা লাগবে। দেন 1Dর সাথে 2D ইন্টিগ্রেশন করা লাগবে। তারপর আমরা প্রয়োজনীয় হাইড্রোলজিক ডেটা ইনপুট করার মাধ্যমে আমাদের পুরো 2D মডেলটা ডেভেলপ হবে। দেন সেই মডেলটা যদি আমরা সিমুলেট করি, দেন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা রান অফ, ফ্লো ডেপ, ফ্লো রেট এবং অন্যান্য যে সকল রেজাল্ট ভিজুয়ালাইজ করা যায়, সেগুলা একই সাথে ভিজুয়ালাইজও করতে পারবো
এবং ক্যালকুলেটেড ডেটাও পাবো। ইসি সুইম এর যে একটা বেসিক ম্যানুয়াল রয়েছে সেটা মূলত SWMM 5 ভার্সনের উপর বেস করে বানানো চাই ওয়াটারের মাধ্যমে। আমরা যদি একটা SWMM মডেলের কনসেপচুয়াল ফিগার গুলো দেখতে চাই, সেক্ষেত্রে যেটা আমি আগে বললাম, একটা সাবক্যাচমেন্ট থাকে। সেই সাবক্যাচমেন্টে আমাদের জাংশন বা নোড গুলো মাধ্যমে আমরা কন্ডুইট বা চ্যানেল গুলোকে কানেক্ট করি। সেই কন্ডুইট বা চ্যানেল আলটিমেটলি একটা আউটফলে গিয়ে পড়ে। সেখানে আমাদের স্টোরেজ ইউনিট, পাম্প এগুলো থাকতে পারে। এগুলো হচ্ছে বেসিক্যালি ফিজিক্যাল অবজেক্ট গুলো। তো এই অবজেক্ট গুলোকে আমরা নন ভিজুয়াল এবং ভিজুয়াল দুই ভাগে ভাগ করতে পারি। ভিজুয়াল অবজেক্ট গুলোর মধ্যে রয়েছে জাংশন, আউটফল যেগুলো আমরা বললাম, স্টোরেজ ইউনিট, কন্ডুইট। কন্ডুইটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের শেপ হিসেবে কন্ডুইট গুলো ইনপুট করতে পারবো। যেমন আমাদের কন্ডুইটটা যদি হয় পাইপ বা সার্কুলার, সেক্ষেত্রে আমরা সার্কুলার শেপ দিতে পারবো। যদি হয় আমাদের রেক্টেঙ্গুলার ড্রেন বা রেক্টেঙ্গুলার চ্যানেল, সেক্ষেত্রে আমরা রেক্টেঙ্গুলার দিতে পারবো। অনেক সময় আমরা যদি একদম ন্যাচারাল খাল প্লট করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে একটা খালের প্লট কিন্তু পারফেক্ট রেক্টেঙ্গুলার বা ট্রাপিজয়েডাল হয় না। সেক্ষেত্রে কিন্তু আমরা, আমাদের যদি সার্ভে করা পয়েন্ট থাকে, তাহলে ট্রান্সেক্টের মাধ্যমে আমরা ন্যাচারাল খালগুলার ক্রস সেকশনও ডেভেলপ করতে পারবো। সো এগুলো ছিল বেসিক্যালি পিসি সুইমের যেগুলো অবজেক্ট আমরা ইনপুট হিসেবে দিব, সেই ইনপুট গুলো। নন ভিজুয়াল অবজেক্টের মধ্যে আমাদের ক্লাইমেটোলজি ডেটা রয়েছে, যেমন টেম্পারেচার, ইভাপোরেশন, উইন্ড স্পিড, রেইনফল, এই জিনিসগুলো। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব পিসি সুইম সফটওয়্যারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিয়ে পরিচিতি দেওয়ার, এবং সেই কোন টুল বা কোন প্যানেল কিভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত বলার। আসসালামু আলাইকুম।